আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের আরো একটি নতুন ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমাদের কিন্তু মাস্টলি পরীক্ষার প্রশ্ন থাকে। আর এখানে আমাদের কিছু সূত্রগুলো জানতে হবে, আর সূত্রগুলো যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের এই অধ্যায় থেকে অ্যান্সার করা সম্ভব। আর অ্যান্সার করার আগে আমরা প্রশ্ন দেখে কিভাবে সূত্র প্রয়োগ করা হয় সেগুলো আমরা দেখব। আর যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে সূত্রগুলো সহজে কিভাবে প্রয়োগ করা হয় এটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, এই অধ্যায় থেকে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। তো দেখা যাক আমরা এই ক্লাসে ত্রিকোণমিতি অধ্যায়ের 7 নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করব। 7 নম্বর প্রশ্ন যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে ত্রিকোণমিতি অধ্যায়ে কোথায় কিভাবে সূত্রের প্রয়োগ হয়। তো দেখো আমাদের প্রশ্ন বলছে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ সমান 1 প্রমাণ করতে। তো আমরা প্রমাণ করার সময় আমরা কি করব, ক নম্বরের আগে আমরা এখান থেকে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইড আমাদের প্রশ্নে বলছে সাইন এ প্লাস সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ। দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে 1 প্রমাণ করা। আর 1 প্রমাণ করতে হলে আমরা এখানে সূত্র কিভাবে প্রয়োগ করব, আমরা জানি সাইনের এবং কোসেক আছে আর কজ আর সেক আছে। আর আমরা জানি সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক। তা সাইনের সাথে কোসেকের সম্পর্কে কিন্তু আমরা জানি যে সাইন এ সমান সমান 1 বাই কোসেক এ। আর যদি লিখতাম কোসেক এ তাহলে কোসেক এ সমান আমরা জানি কি 1 বাই সাইন এ। দেখো আমরা সাইনকে ভেঙে আমরা নিয়ে যেতে পারি 1 বাই কোসেকের, আবার কোসেককে ভেঙে নিয়ে যেতে পারি 1 বাই সাইনে। আমরা যে কোনো একটাকে এখানে সূত্রে প্রয়োগ করব। তা সূত্র যদি আমরা প্রয়োগ করি, আমি কি করলাম এখানে উপরেরটা রেখে দিলাম, অর্থাৎ সাইনকে রেখে দিলাম, কোসেককে ভাঙলাম। আর কোসেককে যদি আমি ভাঙি আমি লিখতে পারি সাইনে রেখে দিলাম, কোসেকের জায়গায় আমরা লিখতে পারি 1 বাই সাইনে। দেখো তুমি কিন্তু এখানে যদি চিন্তা করো যে আমি কোন সূত্রটা ফেলবো, তো আমরা রয়েছে সাইন আর কোসেক, আমি কি ট্যান কট বা কস সেক এগুলো নিয়ে আসতে পারবো? একটাও এদের সাথে সম্পর্ক নাই। আমার আছে সাইনের সাথে কোসেকে, তাই আমি সেখানে সাইনের সাথে কোসেকে নিয়ে আসবো। তো দেখো সাইনের জায়গায় সাইন লিখে দিলাম, কোসেককে লিখলাম 1 বাই সাইনে, কারণ আমরা জানি কোসেক সমান 1 বাই সাইন। একইভাবে কজ আর সেক আছে। তো কজের সূত্র আমরা কি জানি, কজ কজের সমান আমরা জানি 1 বাই সেকে। আর সেক এ সমান আমরা জানি কি 1 বাই কজ এ। যেহেতু আমরা উপরেরটা রেখে দিছি তাহলে এখানে আমরা কি করবো, উপরেরটাই রেখে দেবো। তাহলে উপরেরটা যদি আমি রেখে দেই, কজ এ থাকলো, সেকের জায়গায় কি লেখা যায়, দেখো সেক সমান 1 বাই কজ, তাহলে এখানে আমরা লিখবো 1 বাই কজ এ। এখন দেখো আমরা কোনো অঙ্কে এইভাবে রাখতে পারবো না, তো আমরা কি করতে পারি, এখানে সাইনের জায়গায় আমরা সাইন রেখে দিলাম, গুণ দিয়ে উল্টাই দেবো। যদি আমরা উল্টাই দিই এই সাইন কি আছে নিচে, উপরে চলে যাবে, তাহলে সাইনে চলে গেল উপরে, আর এই যে 1 আছে এই 1 নিচে। প্লাস একইভাবে এখানে যে নিয়মটা করছে ওখানেও সেটা করব। এখানে আমরা কি করব, কজের জায়গায় কজে রেখে দিলাম, এখানে উল্টাই দিলে কজে উপরে চলে যায়, 1 নিচে। এখন এখানে আমাদের কাজটা কি দেখো, সাইন আর সাইন আছে, এরা গুণ আকারে বসে আছে, তো আমরা কি করবো, সাইন আর সাইনকে গুণ করে দেবো। যেহেতু গুণ করছি তাই সাইন সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ারে, প্লাস কস কস গুণ করে দেবো, তাহলে কস কস গুণ করলে হয় কজ স্কোয়ারে। এখন একটু চিন্তা করো যে আমরা কিন্তু এর আগেও সূত্র দেখেছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, নিঃসন্দেহে 1 লিখতে পারি। দেখো আমাদের প্রমাণে চেয়েছে কি 1, আমাদের 1 প্রমাণিত হয়ে গেছে। তাহলে এটা আমাদের কি হলো, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা কি করতে পারি, এখানে আমি এখানে দেখাচ্ছি, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এটা আমরা লিখে প্রুভড। দেখো তাহলে আমরা কি অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা বোঝার জন্য এটাকে কি আমি আর রিপিট করছি না, তোমরা সকলে কি করবে, এটা স্কিপ করে রেখে দিবা। তো এর পরের ক্লাস হচ্ছে আমাদের খ নম্বর আমি দেখো এখন তোমাদের দেখাবো। তো আমি এটা মুছে দিই, এটা যদি আমি মুছে দিই তাহলে তোমরা খ নম্বরটা ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমরা মুছে দিলাম। দেখো খ নম্বরে আমাদের কি আছে, খ নম্বরে আমাদের বলেছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a এটা সমান 1 প্রমাণ করতে। এই ওই অঙ্কটা আমরা যেভাবে করেছি এটাও তাই করব। এটা আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে যেটা, এটা আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a।
এখানে আমাদের কি টার্গেট হচ্ছে ওয়ান প্রমাণ করা। আর ওয়ান প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেক, এটাকে আমরা রেখে দেবো আগের মতোই। দেখো সেকের সাথে আমরা কার সম্পর্ক শিখলাম, এর আগেই শিখলাম যে আমরা সেকের সাথে কজের সম্পর্ক। যদি সেকের সাথে কজের সম্পর্ক হয়, তাহলে এখন কজের জায়গায় আমরা যেহেতু সেকে প্রমাণ করব, তাহলে আমরা সেক নিয়ে আসবো এখানে। তাহলে কজকে ভেঙে আমরা লিখতে পারি 1/সেকে মাইনাস, এখানে আমরা tan লিখে দেবো। আমরা জানি tan এর সাথে কার সম্পর্ক, আমরা জানি যে tan এ সমান 1/cot a। এখন দেখো এখানে আমাদের কি করব, আবার যদি আমি cot লিখে, তাহলে cot সমান হবে 1/tan a। এখন দেখো আমি যেহেতু tan লিখে দিচ্ছি, তাহলে এই cot কে tan এ নিয়ে যেতে হলে আমরা কি করবো, cot এর সূত্র ফেলবো 1/tan a। দেখো এখানে লিখতে পারি 1/tan a। এখানে আমরা কি করবো, এভাবে রাখা যাবে না, তো আমরা গুণ করে উল্টাই দেবো। তাই উল্টাই যদি দিই, তাহলে এখানে সেকের জায়গায় সেকে থাকলো, উল্টাই দিলে এই কোসেক কোথায়, সেক কোথায় চলে যাবে, সেক উপরে চলে যাবে। আর এই যে ওয়ান আছে, ওয়ান নিচে। একইভাবে tan এর জায়গায় tan রেখে দিলাম, গুণ করে উল্টাই দিলাম, tan যদি উল্টাই দিই tan চলে যাবে উপরে আর ওয়ান নিচে। দেখো সেক সেক গুণ করলে হয় সেক স্কয়ারে, মাইনাস tan tan গুণ করলে হয় tan স্কয়ারে। আমরা কিন্তু এর আগে সূত্র শিখেছি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি 1। তাহলে এখানে আমরা কি করতে পারি, 1 বসাই দিতে পারি। দেখো আমাদের 1 প্রমাণ করতে বলেছে, আর 1 ও আমাদের কি এখানে চলে আসছে। তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কিভাবে সূত্রের প্রয়োগগুলো হচ্ছে। তোমরা যদি বুঝে এইভাবে দেখো যে সূত্র আমি যেটা আছে, আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্র ছাড়া অন্য সূত্র কিন্তু এখানে পড়বে না। তাহলে তোমরা কি করবা, যার যখন যেই সূত্রটা যখন কাজে লাগবে সেই সূত্র অনুযায়ী দিয়ে তুমি অঙ্ক করো, তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে। তো দেখো এটা আমাদের চলে এসেছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এখন আমি অতএব আমি এখানে দেখাই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এখানে আমরা প্রুফ লিখে দিলাম। তাহলে দেখো তোমরা যদি এইভাবে অঙ্কগুলো করতে থাকো, তাহলে অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর আমি তোমাদের সহজ সিস্টেমে দেখাবো যে কিভাবে সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো সমাধান করা যায়।